আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে কথা বলবো। অনেকেই আছেন নতুন যারা YouTube এ চ্যানেল খুলতে চাচ্ছেন কিন্তু চ্যানেল খুলতে পারছেন না। ইনকাম করতে পারবেন এরকমের অনেক ধান্দা মাথার ভিতরে থাকে যে YouTube মানি অনেক ডলার অনেক ইনকাম করা যাবে। কপি পেস্ট করলাম। এরকমের চিন্তাভাবনা আছে। আবার অনেকের চিন্তাভাবনা আছে যে নিজের পছন্দের ভিডিওগুলো আমি YouTube এ ছাড়বো। মানুষ দেখবে, উপকৃত হবে, নিউজ এগুলো আপডেট দেবো বা আপলোড করবো। তো এক্ষেত্রে যারা নতুন একটা চ্যানেল কিভাবে খুলতে হয় সেটা সম্বন্ধে আইডিয়া নেই। তো তাদের জন্য আমি আজকের এই টিউটোরিয়ালটা করতে যাচ্ছি। তো প্রথমেই শুরু করা যাক আমরা কিভাবে চ্যানেলটা তৈরি করব। তো চলুন শুরু করি। জি। প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের যদি একটা ইমেইল আইডি থাকে আমাদের সেই ইমেইল আইডি থেকে অর্থাৎ জিমেইল আইডি যেটা ইয়াহু মেইল দিয়া কিংবা হটমেইল এগুলো দিয়ে নিশ্চয়ই হবে না, কারণ ইউটিউব হচ্ছে গুগলের সাথে সম্পৃক্ত। শুধু আমাদেরকে অবশ্যই একটা জিমেইল আইডি থাকতে হবে, একটা জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে সবার। তো আমার নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট ওপেন করা আছে যেটা দিয়ে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি, তৈরি করে দেখাতে চাচ্ছি। তো প্রথমেই আমরা একদম প্রথম দিকেই ইউটিউবে যাই। তো দুঃখিত, ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে যাওয়ার পরে প্রথমে আমাদেরকে লগইন করতে হবে, অর্থাৎ সাইন ইন করতে হবে বা লগইন যেটাই মনে করেন না কেন। তো আমরা প্রথমে সাইন ইন করবো। এখানে দেয়া আছে যে আমার ইমেল আইডি দিয়ে লগইন করা আছে। জাস্ট আমাকে এখন পাসওয়ার্ডটি দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। আমরা পাসওয়ার্ডটি দেই তাহলে। কি অবস্থা? প্রথমে লগইন করলাম। আমার যে ইমেল আইডি আছে ইমেল আইডি দিয়ে লগইন করার পরে যে আইকনটা আছে দেখেন, এখানে নরমালি যে জিনিসগুলো আসে আর ইউটিউবের সবগুলো আসছে। তারপর যেটা করতে হবে হচ্ছে ডান পাশে যে একটা গিয়ার আছে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে ক্রিয়েটর স্টুডিও আছে, অ্যাকাউন্ট নাম্বার, সাইন আউট। তো আমরা এই যে ইউটিউব সেটিংস যেটা রয়েছে ইউটিউব সেটিংয়ে ক্লিক করব। ইউটিউব সেটিংয়ে ক্লিক করার পরে এখানে কিছু অপশন আসছে, যেখানে নাম, ক্রিয়েট এ চ্যানেল, ভিউ অ্যাডিশনাল ফিচার, ক্রিয়েট এ নিউ চ্যানেল। তো আমরা নরমালি এটা চাচ্ছি যে ক্রিয়েট এ নিউ চ্যানেল, আমরা নতুন একটা চ্যানেল তৈরি করব। যে নামটা দেওয়া আছে ওই নামে না, আমরা নতুন আরেকটা চ্যানেল তৈরি করব। এটা নাম দেব অন্য কিছু একটা। বাই ক্লিকিং ক্রিয়েট চ্যানেল ইউটিউব চ্যানেল। তো আমরা এখানে নরমালি এবিসিডি যে আমার দেশ নামে একটা চ্যানেল দিতে পারি। আমার এখানে ক্লিয়ার আমি জুম করলে দেখা যায় বড়। আমার দেশ নামে একটা চ্যানেল তৈরি করলাম। তো এখানে আমার দেশ লেখার পরে তারপরে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আমাদের চ্যানেলটা তৈরি হয়ে যাবে। নরমালি আমাদের একটা চ্যানেল তৈরি হয়ে গেছে। আমরা এখন এটাতে ভিডিও আপলোড করতে পারবো বা যা করার সবকিছুই করতে পারবো। এখন আমাদের চ্যানেলটা জাস্ট ঠিক করতে হবে যে কিভাবে কি করা যায়। আমাদের প্রথমে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে অ্যাড চ্যানেল আর্ট। চ্যানেল আর্ট হচ্ছে চ্যানেলের যে ব্যানারগুলো থাকে সেই ব্যানারগুলো তৈরি করতে হবে। আর নরমালি ব্যানার তৈরি করার জন্য খুব বেশি ঝামেলা করতে হবে না। সুন্দরভাবে গুগলে যাবেন, গুগলে গিয়ে ইউটিউব ব্যানার লিখবেন, ইউটিউব চ্যানেল আর্ট লিখে সার্চ দিবেন। তারপরে দেখেন যে কি আসে ইউটিউব চ্যানেল আর্ট। এখানে তৈরি করা আছে অনেকগুলো। তো আমরা এখান থেকে যে কোনো একটা নিতে পারি, এখান থেকে নিয়ে জাস্ট এডিট করে দেবো। তো আমি আপাতত এটা দেখাচ্ছি না এই মুহূর্তে, কারণ এটা এখন কাজটা করতে চাচ্ছি না, যে কারণটা দেখাবো। তো আমি আপাতত এই জিনিসটা রেখে দিচ্ছি। এখানে যেটা আছে এটা আমি সেভে নিচ্ছি, এটা ডেস্কটপে সেভে রাখলাম। এই জিনিসটা আমার মোটামুটি পছন্দ হয়েছে। এখানে চ্যানেল আর্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে অ্যাড করে দেব। অবশ্যই খেয়াল রাখবেন এখানে 250 পছন্দ মতো যে সাইজটা দেওয়া আছে ফটোশপ দিয়ে সাইজটা ঠিক করে নেবেন।
তারপর এখানে অ্যাড করবেন। তো আমি নরমালি এখন এটা কাজ করতে চাচ্ছি না। যাই হোক, এটা চ্যানেল আরটা দিবেন। চ্যানেল আরটা দেওয়ার পরে এখানে যে আইকন দিতে চান কোনো এডিট আইকন দিবেন। আইকন দেওয়ার পরে আপনার এখানে কাজ আপাতত আছে। তো আমাদের যে কাজটা ক্রিয়েটর স্টুডিও যাব, তো ক্রিয়েটর স্টুডিওতে গেলে আমরা সবকিছু ম্যানেজ করতে পারবো। এখানে রয়েছে ড্যাশবোর্ড, আছে ভিডিও ম্যানেজার, এগুলো। তো এসে দেখেন আমার দেশে ক্লিক করে ভিউ চ্যানেল, আমার দেশের নিচে লেখা আছে ভিউ চ্যানেল, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন আমার চ্যানেলটা যেরকমের আসবে এরকমের। যদি কোনো ভিডিও থাকতো সেটা নিশ্চয়ই এভাবে দেখাতো। তো যাক, এখানে যাওয়ার পর আপনার ভিডিও ম্যানেজার যেটা রয়েছে, ভিডিও ম্যানেজার যাবেন। ভিডিও ম্যানেজার আপনার যদি এখানে কোনো ভিডিও থাকে সেগুলো এখানে খুলে, আমি আপনাদের সুবিধার্থে আমার আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলের কিছু ভিডিও আমি দেখাতে চাচ্ছি। ক্রিয়েটর স্টুডিওতে গেলাম। আগেরটা যেহেতু নতুন ছিল কিছু দেখানো হয়নি, এটা দেখেন, এটা পুরাতন। এখানে যে আমার ভিডিওগুলো আছে সব ভিডিওগুলো এখানে দেখাচ্ছে। ভিডিও, ওয়াচ টাইম, ভিউ, সাবস্ক্রাইবার সবকিছু এখানে দেখাচ্ছে। তো ভিডিও ম্যানেজারে যাব, আমরা সব কাজ করার জন্য ভিডিও ম্যানেজারে যাব। ভিডিও ম্যানেজারে যদি আমার মনিটাইজ করা থাকতো এখানে একটা সবুজ চিহ্ন আসতো, ডলার সাইন দিয়ে এখানে একটা সবুজ চিহ্ন আসতো। যেহেতু ওটা আমি এটার সাথে অ্যাড করি নাই মনিটাইজেশন, যে কারণে এটার সাথে কিছু দেখছেন। এটা চ্যানেলে যাওয়ার পর যেখানে ভেরিফাই একটি অপশন রয়েছে, এখানে ভেরিফাই দিলে আপনার মোবাইল নাম্বার চাইবে, মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। তারপর হচ্ছে এগুলো যেগুলো যা করা আছে সেগুলো হচ্ছে মনিটাইজেশন এনাবল এখন করতে পারবেন না, কারণ যে কোনো একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে হবে, তারপর মনিটাইজেশন অ্যাড করতে পারবেন। আর নরমালি যেগুলো যখন প্রয়োজন তখন এনাবলের সিগন্যালগুলো আসছে, লঙ্গা ভিডিও এখন এনাবল করতে পারবো। তবে এটা এনাবল করতে গেলে অবশ্যই আপনার ভেরিফাই করতে হবে অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে। তারপরে তো ডিফল্ট কিছু আপলোড আছে, যে আপলোড ডিফল্টস হচ্ছে এখানে সবসময় চেষ্টা করবেন যে আনলিস্টেড দিয়ে রাখতে। আনলিস্টেড দিয়ে রাখলে দেখা যাবে একটা ভিডিও আপনি আপলোড করলেন, ভিডিওটা কপিরাইট যদি ধরে, সেক্ষেত্রে আনলিস্টেড রাখলে কিন্তু আপনার কোনো স্ট্রাইক হবে না। তো 4-5 মিনিট পরে ভিডিওটা আপলোড করার 4-5 মিনিট পরে ভিডিওটা আপনি পাবলিক করে দেবেন। আনলিস্টেড থাকা অবস্থায় যদি কপিরাইট খান তাহলে কোনো সমস্যা নেই চ্যানেলের। এই জন্য এখানে আনলিস্টেড রাখাটাই ভালো। ক্যাটাগরি, যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন আপনি সেই ক্যাটাগরিটা এখানে দেবেন। আমি সাপোজ এটা কাজ করব একটা নিউজ বা পলিটিক্স নিয়ে, এটা দিলাম। তারপর টাইটেল দেওয়ার দরকার নেই। ডেসক্রিপশনে কিছু মোটামুটি কমন কিছু ডেসক্রিপশন দিয়ে রাখবেন। অন্যান্য চ্যানেলের আপনার অন্য কোনো চ্যানেল যদি থাকে সেইটা লিঙ্ক দিয়ে রাখবেন, আর এই চ্যানেলে একটা সাবস্ক্রিপশন লিঙ্ক দিয়ে রাখতে পারবেন এগুলো। আর যা আছে সবগুলো মোটামুটি ওকে, কোনো কিছু চেঞ্জ করতে হবে না, এগুলো করে সেভ করে দেবেন। আরেকটা রয়েছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং হচ্ছে অ্যাড ওয়াটারমার্ক। আচ্ছা, এই যে এখানে দেখেন যে এই একটা আইকন দেখাচ্ছে, এটা হচ্ছে ওয়াটারমার্ক। এই আইকনটা হচ্ছে ওয়াটারমার্ক, এখানে লেখা আছে সাইমম, এটা হচ্ছে ওয়াটারমার্ক। জাস্ট আমরা এটা দেখব। তো এই জিনিসটা ওয়াটারমার্ক, এখানে যে কোনো একটা ফাইল এনে ওখানে অ্যাড করে দিবেন, তাহলে ওটা হয়ে যাবে। কঠিন কিছু না, নর্মালি দেখেন, বাকিগুলো আস্তে আস্তে জানতে পারবেন। এই তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবেন, আশা করছি যতটুকু সম্ভব সহযোগিতা করা যাবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।